দিনটা ছিল ভাইজ্যাক ঘুরতে যাওয়ার তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম আরাকু ভ্যালি আর ভুরা কেভস দেখতে। ওই দিনটা আমাদের কষ্টটা খুবই বেশি হয়েছিল। প্রথমে তো 3 থেকে 4 ঘন্টা গাড়িতে জার্নি, তার উপরে মামানও খুব কান্নাকাটি করছিল, শরীরটা হয়তো বিশেষ ভালো ছিল না। আসলে আমরাই এত ধকল নিতে পারছি না, আর ও তো ছোট বাচ্চা। আরাকু ভ্যালি ট্রেনে করেও যাওয়া যায়, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ছিল, ভাইজ্যাক পৌঁছে জানতে পারলাম যে 10 থেকে 15 দিন আরাকু ভ্যালিতে যাওয়ার জন্য ট্রেন বন্ধ। তাই আর কি করা যাবে, অগত্যাই 4 চাকায় ভরসা। তো বেরিয়ে পড়েছি, প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। পাহাড়ি রাস্তা বেয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলছি। পৌঁছে গেছি আমরা আরাকুতে এসেই প্রথম যে গাছটার সাথে পরিচয় হলো সেটা হলো এই গোলমরিচের গাছ। হ্যাঁ, তোমরা হয়তো আমার একটা আগে শর্টস ভিডিওতে দেখেছো, এই যে বড় বড় গাছে ল পাকানো যে গাছগুলো দেখছো, এটাই হচ্ছে গোলমরিচের গাছ। আমরা গোলমরিচও দেখেছি, কিন্তু একদম ছোট ছোট কাঁচা অবস্থাতে। চলে এসেছি গোলমরিচের বাগানে। এরপর আমরা এখানেই কিছুক্ষণ হোল্ড করব, তারপর এই বাগানটা ঘুরে ঘুরে দেখব। চলে এসেছি গোলমরিচের বাগানে, একদম ভেতরে আমরা ঢুকে গিয়েছি। তো এরপর আমরা আস্তে আস্তে বাগানটাকে ঘুরে দেখব। বেশি দূর যেতে পারবো বলে মনে হয় না, কারণ সবারই শরীরের অবস্থা খুবই খারাপ। এই পাহাড়ি রাস্তায় এতটা আসার পরে সবাই খুবই ক্লান্ত। তো যাই হোক, চেষ্টা করব তোমাদেরকে গোলমরিচ দেখানোর, কিন্তু কতটা কি দেখাতে পারবো আমি জানি না। আর হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে যে কফি গাছ। প্রথমে তো দেখে একদমই বুঝতে পারিনি যে এটা কফি গাছ না বন গাছ, যেহেতু গাছের পাশেই কফি গাছ বলে লেখা ছিল, তাই বুঝতে পারলাম যে হ্যাঁ, এগুলো তাহলে কফি গাছ। তো এই যে আমরা 6 মূর্তি আর আমাদের 2 বাচ্চা। তো চলো তোমাদের আরেকবার সামনে থেকে গোলমরিচের গাছগুলো দেখা। মরিচের বাগান মানে এই যে গাছ, এই গাছটা থেকে যে লবে উঠেছে এই যে গোলমরিচ, এটা হচ্ছে যে গোলমরিচের গাছ, এই যে এটা এই ল হয়ে উঠে গেছে। তো বেশ কিছুক্ষণ গোলমরিচের বাগানে কাটানোর পর আমরা রওনা দিলাম ট্রাইবাল মিউজিয়ামের উদ্দেশ্যে। আরও অনেক নতুন কিছু দেখবো আর নতুন কিছু তোমাদেরকেও দেখাবো। চলো গিয়ে দেখা যাক যে সেখানে কি কি রয়েছে। চলো, ফাইনালি চলে এসেছি ট্রাইবাল মিউজিয়াম আরাকুতে। তো চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি যে ওখানে কি কি রয়েছে। প্রথমেই ঢুকে আমি পোজ দিয়ে এদের সাথে ছবি তুলে নিচ্ছি, আর মামান তো এতক্ষণ গাড়িতে ছিল, ও যখনই ছাড়া পাচ্ছে তখনই ওই দৌড়। তাই ওর সাথে তেমন কোনো ছবিও নেই, আর ও ছবি তুলতেও চাইছিল না। যখনই ফাঁকা পাচ্ছিল ওই হাত ছেড়ে ছুটে পালাচ্ছে। ছবি তোলা শেষ করে চেষ্টা করছিলাম মামানকে একটু সময় দেওয়ার জন্য, ও তো একদম হাতের বাইরে চলে গেছে, না কোলে আসবে না হাত ধরবে, ওই শুধু ছুটে বেড়াচ্ছে। তো ওকে কোলে নিয়ে একটু ঘোরার চেষ্টা করছিলাম, যে ওকে একটু কোলে নিয়ে ঘুরি, এটা ওটা দেখায়, কিন্তু না, সেসব পার্ট ওর নেই। কিছুক্ষণের জন্য কোলে আমার ছিল, তারপরে কোল থেকে নেমে এই দেখো, তারপরে আর বলতে হবে না, ওই কোল থেকে নেমে ওই ছুটছে। হাতও কিছুতেই ধরবে না। হাত ধরতে যে ওর কী সমস্যা হয় জানি না, হাত ধরতে যাওয়া মানেই হয় তুমি মার খাচ্ছ, না হয় তুমি চিমটে খাচ্ছ, না হলে তুমি ওর কামড় খাচ্ছ। চলো, আমরা মিউজিয়ামের ভেতর তো ঢুকে গিয়েছিলাম। তো ওই মিউজিয়ামের ভেতরে কী কী দেখানো হয়েছে, কী কী বোঝানো হয়েছে, সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আগেকার দিনে ট্রাইবালরা কীভাবে জীবনযাপন করতো সেটারই দৃশ্য এই মিউজিয়ামের ভেতরে দেওয়া আছে। ওদের অনুষ্ঠানে ওরা কিভাবে নাচ গান করতো, কিভাবে আনন্দ করতো, সেটার একটা দৃশ্য এখানে দেওয়া রয়েছে। ঢেকিতে করে কিভাবে চাল করতো, ওদের অস্ত্র শস্ত্র, ওদের পোশাক আশাক, ওরা কিভাবে জীবনযাপন করেছে সেটার দৃশ্য এখানে তুলে ধরেছে। বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না, বাইরে দেখলাম ভীষণ মেঘ ধরেছে, তাই এখান থেকে বেরোতেই প্রায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। গাড়িতে ওঠার পর একদম বৃষ্টি শিল দুটোই একসাথে। এই দেখো কেমন বৃষ্টি আর শিল দুটো একসাথে হচ্ছে। শিলটা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু বৃষ্টিটা ভালোই হচ্ছিল। দেখো, বৃষ্টিতে চারদিক পুরো সাদা হয়ে গিয়েছে, রাস্তা তো একদমই দেখা যাচ্ছিল না। কিন্তু মনে মনে একটা দুশ্চিন্তা হচ্ছিল যে বোরা কেভসটা যেতে পারবো তো? এত দূর আসার পরে যদি ঘুরে যেতে হয়, যদি না দেখতে পাই, তখন একটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে। যেহেতু পাহাড়িয়া রাস্তা, তো এই রাস্তাতে বৃষ্টিতে সময় যাওয়াটাও একটু বেশি অসুবিধার ব্যাপার। তো জানি না কি হবে, থেমে গেলে তো খুবই ভালো, সবটা এখন ভগবানের হাতে।